আজকে ছিল আমার এই শিমের ভর্তা। এই শিম ভর্তাটা আমার নিজের গাছের, নিজের গড়া, মানে রোপণ করার পর যে শিমটা ধরেছে না, দেখে নিজেরই খুব খুশি লাগতেছিল। আর শীতকালে এই শিমের তরকারিটা অসাধারণ, যদি এরকম অরিজিনাল গাছের হয়। মানে আমি যে কি মজা করে খেয়েছি বলার বাহিরে। যেমনি হয়েছে ভর্তাটা, তেমনি হয়েছে ঠিক ভাতের সাথে একটা পাঁচমিশালি তরকারি ছিল, যেটাতে ছিল ব্রোকলি, ফুলকপি, মূলো এবং শুটকি এবং শিম, মানে মিক্সচার করে অসাধারণ, এবং টমেটো দিয়ে মানে ঝোল ঝোল, মানে কি ধরনের যে একটা মজা, মুখে দিলে মানে এই স্বাদটা নিজে না খেলে কেউ বুঝাতে পারবো না, মানে এত মজা, এত মজা। মানে শিমটাও এত যে মানে মানে চাপ দিলেই মানে পিচিটা হয়েছে ছোট ছোট, মানে চট করে একদম সব কিছু মানে নরম নরম হয়েছে, খেতে এত ভালো লাগতেছিল। মানে স্বাদটা যে কীভাবে আমি বুঝাবো, এই যে এতটুকু এতটুকু বিচি হয়েছে, মানে গাছের আমার, মানে গাছের শিমটা দেখে মানে খুব খুশি লাগতেছিল। আর এটা আমি পাড়ার ব্লগটাও দিব, মানে যখন পেরেছিলাম সেদিন একবার তুলিনি, পরের বার আবার যখন একটু তুলেছি শিম বিচি, এবারে গাছে একটু পোকা এসেছে বেশি, তারপর সেটা তো ওষুধ দিয়েছি, মানে ঘরে বানানো ওষুধ। তো দেওয়ার পর দেখেছি আলহামদুলিল্লাহ মানে অনেকটা গিয়েছে, মানে শিমের পোকাটা। এরপর একটু ফ্রেশ আরও কিছুদিন পর দিব। আর এইটার তরকারি এখন আমি নিজেই বসে খাচ্ছি, মানে এটা যে কি অমৃত বুঝাতে পারবো না। আর ভর্তাটাও ছিল অসাধারণ, মানে মাশাল্লাহ মাশাল্লাহ।